তো আপনি জানেন আমাদের এই গত কয়েকদিন ধরে ইস্ট মিদনাপুরে প্রচণ্ড ওয়াটার লগিং এবং আপনার প্রচুর বৃষ্টির জন্য প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই বাড়ি ঘরদুয়ার ছেড়ে শেল্টারে ছিলেন। আমাদের প্রথমে উমেশ রায় মন্ত্রী এসেছিলেন, জেলা শাসকের নেতৃত্বে, ডিআইজির নেতৃত্বে, পুলিশ, সিভিল, ইরিগেশন সবাই কাজ করেছে। গত দুদিন ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে এই জেলায় পাঠানো হয়েছে। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী অশোক দিন্দা, শ্রী শান্তনু প্রামাণিক, শ্রী রাজেশ মাহাতো এবং পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অন্তরা আচার্য, যিনি এই জেলার এক্সডিএম, তিনি ছিলেন। কাজ এখানে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি আজকে এই এফেক্টেড পুরো জেলার বিডিওদের সঙ্গে, লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, বলে সবচেয়ে এখনো যে এফেক্টেড এলাকা রয়েছে হলদিয়া মিউনিসিপ্যালিটির 6টা ওয়ার্ড, সুতাহাটা ব্লকের 62টা মৌজা, হলদিয়া উন্নয়ন ব্লকের 2টো গ্রাম পঞ্চায়েত, মহিষাদলের 4-5টা গ্রাম পঞ্চায়েত, আর পটাশপুর 1-এর সিচুয়েশনটা একটু খারাপ আছে, তার সঙ্গে পার্ট অফ ভগবানপুর 1 আর চণ্ডীপুর। পুরো এলাকা ধরে ধরে আমি দীর্ঘক্ষণ ধরে 2 ঘন্টার বেশি অ্যাসেস করেছি। অতিরিক্ত কিছু কাজ আমি এখনো 32,000 বাড়িতে ইলেকট্রিক দেওয়া যায়নি, সেফটি আগে আমি বলেছি, সেফটি দেখে নিয়ে 32,000 বাড়িতে নিষ্প্রদীপ অর্থাৎ বিদ্যুৎ দেওয়া যায়নি, প্রদীপ বলবো না, তাদের অল্টারনেট আলো জ্বালাতে হচ্ছে। সেখানে 32,000, ক্যাম্পে আছেন প্রায় 15,000 যারা বাড়ি ফিরতে পারেননি। হেলথকে কিছু কাজ দেওয়া হয়েছে, পিএইচকে কিছু কাজ দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটিকে কিছু কাজ দেওয়া হয়েছে। আর আমি নিজে মোস্ট এফেক্টেড এলাকার বিডিও এসডিওদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছি। এখানে হলদিয়ার এসডিও নিজেই ছিলেন, নোট নিয়ে সমাধান করে দিয়েছি। ইরিগেশনকে জানতে চেয়েছিলাম, সবটা আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু কেলেঘাইতে আপনার জল যে রেড লেভেল রয়েছে ডেঞ্জার জোনের উপর দিয়ে বইছে। বাঁধগুলো আমরা প্রি মনসুন কাজ করেছিলাম বলে বাঁধগুলো কিছু হয়নি, কিন্তু কেলেঘাই বিপজ্জনক জায়গা আছে। সেখানে পুলিশ এবং ইরিগেশন যৌথভাবে নজরদারি চালাতে বলা হয়েছে এবং বাঁধের পার্শ্ববর্তী এলাকার লোককে প্রিকশনারি মেজার হিসেবে সরিয়ে নিতে বলা হয়েছে, মানে পটাশপুরের কেলেঘাই এলাকাতে। এরকম বহুবিধ যা দরকার ছিল সব করা হয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরেরও সবং, নারায়ণগড় ব্লকটা খারাপ জায়গা আছে। আজকে ঝাড়গ্রাম কিছু ড্যামেজ হয়েছে, সাঁকড়ায়, এগুলো ইন জেনারেল কথা হয়েছে। এখান থেকে আমি স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ মহোদয়কে ডিজাস্টার থেকে পুলিশকে আলাদা করে রিলিফ ওয়ার্ক এবং পুলিশের জন্য আমরা কিছু নির্দেশ এবং বরাদ্দ দিয়েছি। হেলথ সেক্রেটারিকে এখানে বলেছি হ্যালোজেন, ওআরএস, 20টা সাপে কাটার ইনসিডেন্ট হয়েছে, মানে একটাও লস অফ লাইফ হয়নি। হেলথ খুব ভালো কাজ করেছে, অ্যান্টিভেনাম সাফিসিয়েন্ট আছে। 20টা সাপে কাটার মানে সব রিভিউ করে নিয়েছে, হেলথকেও বলে দিয়েছি আর পিএইচকেও বলে দিয়েছি। 22টা ইলেকট্রিক বন্ধ থাকার জন্য পাম্প বন্ধ আছে, 40টা ছিল, 18টা চালু করেছে। 22টাতে এক্ষুনি জেনারেটর লাগাতে বলা হয়েছে, ওদের জন্য ফান্ড অ্যালট করে দেওয়া হয়েছে। 15,000 এডিএম জিকে 15,000 রিলিফ কিট করতে বলেছি। যারা ক্যাম্পে আজ অব্দি আছে তারা যখন বাড়িতে যাবেন তাদেরকে যেন মিনিমাম 3 থেকে 5 দিনের রেশন হাতে দেওয়া হয়, কিট বানানোর জন্য ডাইরেকশন দেওয়া হয়েছে। অতএব যা যা লাগে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমি করেছি। দীর্ঘদিন এই ফিল্ডে আমি কাজ করি, রিলিফ ওয়ার্কে এবং বিভিন্ন ডিজাস্টারে। জানেন 2013-তে বড় ডিজাস্টার আমি আপনাদের সবাইকে নিয়ে সামলেছি। আমি ফাইনালি যেটা করছি, এর পরে যেটা করতে হবে, আমি এগ্রিকালচার সেক্রেটারি এবং হর্টিকালচার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, 5টা গ্রুপ করে দিতে বলেছি। তাতে এগ্রিকালচারের 2জন, হর্টিকালচারের 1জন, ফিশারির 1জন
আর আমাদের ইন্স্যুরেন্সের যারা এগ্রিকালচার ইন্স্যুরেন্স করে তাদের টিম আসবে। পানের বোর্ডের, ফুলের বাগান, ফিশারি এবং আমনের যে ক্ষতি হয়েছে, দরকার হলে এখনো রোপণের সুযোগ রয়েছে, মানে আমরা যাকে গ্রামের কথায় বলি রোয়া রয়েছে। আমি ওঙ্কার মিনাকে বলেছি, এগ্রিকালচার সেক্রেটারিকে, যে তিনি 5টা টিম রেডি করে পাঠাবেন। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলে দিয়েছি ভিডিওদের সামনেই যে হাউস ড্যামেজ যারা আবাসের টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন আবাসে বাড়ি তৈরি, তাদের ক্ষেত্রেও নয়, কাঁচা বাড়ির ক্ষেত্রে প্রচুর কাঁচা বাড়ি আছে। কারণ আমরা এবারে এবছর 30 লাখ নতুন বাড়ি তৈরি করবো ঠিক করেছি প্রধানমন্ত্রী আবাস। তো যাদের কাঁচা বাড়ি আছে তাদের জন্য এখন গ্র্যান্ট আছে 20,000 টাকা করে হাউস ড্যামেজ হলে। আমি অ্যাসেসমেন্ট করতে বলেছি, বিডিওরা অ্যাসেসমেন্ট করে লিস্ট দিক, তাদের জন্য, এগ্রিকালচারের জন্য, হর্টিকালচারের জন্য আমি আলাদা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ঘোষণা করব। মহিষাদলের বিডিও আমাকে বলছিলেন যে অনেক এনজিও বেসরকারি অমুক তমুক সাহায্য করছে। কারণ সরকার সাহায্য তারা তাদের মধ্যে করে করুক, কিন্তু এই সরকার নিজেরাই তো সরকার নিজেরাই কাজ করবে। অন্য যারা করতে চাইছেন মোস্ট ওয়েলকাম। আর এখানে হলদিয়ার ইন্ডাস্ট্রিগুলোকে বলা হয়েছে সিএসআর থেকে তারাও গিয়ে রিলিফ ওয়ার্ক করুক। শুধুমাত্র সরকার, এখানকার এসডিও, বিডিও তারা দেখিয়ে দেবে কোন এলাকাটাতে এফেক্ট বেশি হয়েছে, কোন এলাকায় বেশি করা হবে। দাদা, একটা বিষয় জিজ্ঞেস করছি, সরকারের 100 দিন, এই 100 দিন আপনারা একাধিক প্রকল্প নিলেন, একাধিক পরিকল্পনা নিলেন, এখন কার্যকরও কিছু করেছে, হ্যাঁ কার্যকরও করা হয়েছে। তো সেই জায়গা থেকে কিভাবে দেখছেন এই 100 দিনটাকে, মানে আপনার মূল্যায়ন যদি বলেন এই 100 দিনের? না, এটা তো অল্প সময়। আমি তো 4টে বিন্দুর উপরে আপনাদেরকে বলেছি। 4টে বিন্দু হচ্ছে আমাদের লক্ষ্য, তার মিশন। একটা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, ওই জন্য বিএসএফ কে জমি দেওয়া হয়েছে। দুটি হচ্ছে সাংবিধানিক কর্তব্য, বিএনএস চালু হয়েছে, জনগণনা শুরু হয়েছে, কেন্দ্রীয় সরকারের সমস্ত ডাটা রিপোর্ট পাঠানো হয়েছে, সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে। তৃতীয় হচ্ছে জনকল্যাণমূলক কর্মসূচি, কেন্দ্র এবং রাজ্যের কর্মসূচিতে যুক্ত হওয়া। আমাদের 5টা ফ্ল্যাগশিপ প্রজেক্টের উপরে আমরা জনকল্যাণের কাজ করব। এক হচ্ছে অন্নপূর্ণা যোজনা, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে গেছে। আমি একটা ভিডিওকে জিজ্ঞেস করছিলাম, তমলুকের ভিডিও, আপনার ব্লকে কতজন অন্নপূর্ণার টাকা ক্রেডিট হয়েছে? উনি বললেন 58,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে একটা ব্লকে। এই জেলায় 25টা ব্লক রয়েছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ক্রেডিট করেছে পশ্চিমবঙ্গ সরকার। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আয়ুষ্মান ভারত, তার সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তৃতীয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, 25 লক্ষ বাড়ির নাম পাঠিয়ে দিয়েছি আমরা। আমি কয়েকদিনের মধ্যে নন্দীগ্রামে আসবো, ওখানে 11,000 বাড়ির জন্য চেক দেব। আমাদের 1 লক্ষ বাড়ি প্রথম দিয়ে গেছিলেন শিবরাজ সিং চৌহান। তা 25 লাখ বাড়ির লিস্ট পাঠিয়েছি, 31 আগস্ট অব্দি টাইম করেছে। আরো যাদের বাড়ি করতে হবে তাদের তালিকা পাঠানো হয়েছে। এটা তৃতীয় প্রজেক্ট আমাদের। চতুর্থ আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর, 1 লক্ষ বাড়িতে